হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার ফার্স্ট ব্লগ। বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি? শুনতেই পাচ্ছেন, আমরা যাচ্ছি গ্যাস পাহাড়ে। অনেকে হয়তো অবাক হচ্ছেন, আমরা গ্যাস পাহাড় আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। গ্যাস পাহাড়টি কেমন, কিরকম আছে কিনা তা জানতে আপনার থাকতে হবে পুরো ব্লগটি জুড়ে। তো আমরা শুরু করছি আজকে আমাদের ফার্স্ট ব্লগ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি পাহাড়ের ভিতরে আর কি। এই যে যাওয়ার পথে এই খালটি পড়ছে, আমার বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এভাবে অনেক ঝর্ণা দেখতে পাবো, খাল দেখতে পাবো। এই বন্ধুরা, তোমাদের অনুভূতি কি? আজকে গ্যাস পাহাড়ে যাচ্ছ, অনুভূতি কি বলো? ফিলিং হ্যাপি, হ্যাপি, হ্যাপি। ওকে ওকে, রান, আজকে অনেক চিল হবে। তুমি এই যে আমার পাশে যে ছেলেটি আছে, আমার বন্ধু, আমার মিতা, শোয়েব আমিন। শোয়েব আমিন, আজকে তো আমরা গ্যাস পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমার অনুভূতি গ্যাস পাহাড়ে? আমার অনুভূতি বলতে সাত প্রকাশহীন। ওই 4টা বছর ধরে এই পটিয়াতে গ্যাস পাহাড় আছে সেটা নাম শুনে আসছে, কিন্তু অনেকবার ভেবেছিলাম, উদ্যোগ নিয়েছিলাম কি গ্যাস পাহাড়ে চাপ, কোনো আশা হয়নি। তো কাল বন্ধু সোহাইব, যখন তুমি আমাকে বললা আমরা গ্যাস পাহাড় যাচ্ছি এবং যারা বাকিরা আছে সবাই একমত হয়েছে, তো আমি খুশি। তো কারণ গ্যাস পাহাড় কখনো যাওয়া হয়নি, আসছি, তো সব মিলে ফিলিং হ্যাপি, প্রকাশহীন। ও আচ্ছা, ঠিক আছে সোহেব, তোমাকে ধন্যবাদ। এই যে আমার টিম মেম্বারদের দেখতে পাচ্ছেন পিছনে একদম। আমাদের কত সময় হাঁটতে হয় আমরা জানি না শিওর, কারণ হচ্ছে কি আমি একবারই গিয়েছিলাম, তখন প্রায় 1 ঘন্টা বা এর চেয়ে কম আমাদের হাঁটতে হয়েছে। তখন আমরা 7 জন মিলে গিয়েছিলাম। এবার আমাদের টিমে বেশি মানুষ যুক্ত হয়েছে, অর্থাৎ 13 জনের টিম একটি। তো এই যে একটু পরপর রোদ পাচ্ছি, একটু পরপর ছায়া, তবুও আমার বন্ধুরা সবাই খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, তা যদি দেখতে হয় তাহলে আপনাকে পাহাড়ে যেতে হবে। যারা ঢাকার মানুষ তারা সব সময় চায় পাহাড়ে বা সাগরে, এমন জায়গায় গিয়ে ওরা ভ্রমণ করুক, কারণ হচ্ছে কি ওখানে গেলে ফিলিংসটাই অন্যরকম, ভালো লাগে আর কি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, কেউ সঙ্গীত গাচ্ছে, কেউ দুষ্টামি করছে। এই যে রিদওয়ান, শাহেদ, তারপর হচ্ছে ওয়াইদ ভাই, আনাস, তারপর আলাউদ্দিন ভাই, মহিবুল্লাহ, শহীদ, আজিজ, তারপর হচ্ছে গিয়ে মাহুদ ভাই, মুর্শেদ, তারপর কে নাইম ভাই, হ্যাঁ নাইম ভাই লাস্ট একদম। তো সবাই এক্সাইটেড, সবাই ভ্রমণ নিয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ, আমিও খুশি। তো আমাদের ব্লগের সাথে থাকুন। ও আরেকটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আর সাবস্ক্রাইব করবেন কি, আমি তো চ্যানেল খুলছি নতুন মাত্র, আপনারা দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কি কথা। আমি আপনাদেরকে দেখাবো আমাদের আজকের ব্লগে কি কি হয় না হয়, তো আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম মেম্বার আজিজকে। আজিজ, তোমার অনুভূতি কি? অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট না? পাহাড়ে একটু কষ্টই হবে, তো এমনি ভালো লাগতেছে না সবার সাথে? ও আচ্ছা, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের টিমের সদস্যরা সবাই এক একজন এক এক কিছু নিয়েছে, কারণ আমরা ওখানে গিয়ে বিরিয়ানি রান্না করব, অনেক মজা হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন, এই যে সবগুলো পাহাড়। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি মাঝপথে, একটি খালের মাঝখানে আমি আছি, দেখতে পাচ্ছেন খালটি, এই যে এই পাশে। এরকম অনেক কিছু অতিক্রম করে আমাদের ওই গ্যাস পাহাড়ে পৌঁছাতে হবে। আমাদের সাথে থাকুন, পুরো ব্লগটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি চমৎকার ঝর্ণার পাশে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার, ইয়া রাহিমু
ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান। বন্ধুরা আলহামদুলিল্লাহ বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা ফিরে পেয়েছি আমাদের নিজ গন্তব্য। একটু পরে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। পৌঁছে যাওয়ার আগে আমরা একটু পেয়েছি টঙের দোকান অর্থাৎ চায়ের দোকান। এই যে আঙ্কেল চা বানাচ্ছে, আমরা একটু চা খাচ্ছি। যে আমার বন্ধুরা আমরা চারজন আছি, আমরা এখন চা খাচ্ছি আর কি। তো মুর্শেদ অনুভূতি বলো, মানে খুব ভালো লাগতেছে আমার, ভালো লাগতেছে না? তারপরে চাটাও অনেক ভালো। আচ্ছা আচ্ছা বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্য গ্যাস পাহাড়ে। এটা হচ্ছে গ্যাস পাহাড় বলে, মানে এটা অনেক উঁচুতে। আমরা সব দেখাতে পারি নাই, তো যতটুকু পেরেছি দেখিয়েছি, মানে আপনাদের দেখালাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো আগুন নাই বা কিছু জ্বলতেছে না, একটু একটু এমনি ধোঁয়া বের হচ্ছে। এখন দেখবেন আমরা একটা পাতা বা কিছু দিলে আগুন ধরে যাবে। তাহলে একটু পাতাগুলো দিতে দাও তো। এটাই হচ্ছে মূলত গ্যাস পাহাড়। এখানে এমনি এমনিতেই গ্যাস উঠে আর এমনি এমনিতেই আগুন জ্বলে। আপনি একটু পর দেখতে পাবেন, একটু নাড়াচাড়া করলেই উঠে যাবে। দেখেন আগুন ধরে গেছে। এই যে দেখেন, এটাই মূলত গ্যাস পাহাড়। আজকে আমরা এখানে এসেছি, এখানে আমাদের পিকনিক হবে। এমনি এমনিতে আগুন দেখেন, পাতা দেওয়ার সাথে সাথে আগুন কিন্তু লেগে গেছে, অনেক ধোঁয়া। আর গ্যাসগুলোর এতই তাপ, আধা ঘন্টার ভিতর রান্না হয়ে যায়। এই যে এখন আমাদের নাস্তার সময়, সবাই নাস্তা খাচ্ছে। নাস্তা খাচ্ছ? ঠিক আছে খাও। আমাদের রান্নার প্রস্তুতি চলছে। এই যে গাজর, টমেটো, আলু সবকিছু। আজকে রান্নায় আমাদের সাহায্য করবে আজিজ, রিদওয়ান এবং আনাস। ওরা এগুলো দেখতেছে। আমরা এখন পানি আনতে যাব, ওরা রান্না করুক। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমাদের বিরিয়ানি। আমাদের প্রায় 13 জনের জন্য এই বিরিয়ানি রান্না করা হয়েছে। ধন্যবাদ জানাই রিদওয়ান, আজিজ এবং মহিবুল্লাহ যারা 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 রয়েছে সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকে আমাদের ভ্রমণ। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুদের কেমন লেগেছে আমি জানি না, ওদের কাছ থেকে শুনবো কেমন লাগছে আজকের এই ভ্রমণটা। ওদের কাছ থেকে শুনি। প্রথমে শোয়েবের কাছে আসছি। শোয়েব কেমন লেগেছে? সত্যি অনেক ভালো লেগেছে। আনাস আসলে ভালো লেগেছে। হ্যাঁ আজিজ কেমন লেগেছে? ভালো লাগছে অনেক। মাহমুদ ভাই সবাইকে অনেক আনন্দিত ভাই, সবাইকে আবার সামনে যেন পাই মতো। হ্যাঁ সবাইকে একটা অনুরোধ করবো, আমাদের সোহেবের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করবেন, খুব বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। ওকে বন্ধুরা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।